فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ইশক মুহাব্বত আর ভালোবাসা আমার প্রেম আর ভালোবাসা আমি আসমানের সামনে পেশ করেছি। আসমানে কয় ভালোবাসা আমি বুঝিনি, কথা এটা ঠিক নেই। আসমানে কয় ভালোবাসা আমি বুঝিনি, জমিনে কয় ভালোবাসা আমি বুঝিনি, পাহাড় পথে কয় আমি তো পাহাড়। ভালোবাসা বুঝার জন্য নরম হইতে হয় মোমের মতো। তা আমি কেমনি বুঝি ভালোবাসা কি জিনিস আমি পারব না? ফেরেশতারা কয় ও আল্লাহ আমাদেরকে তো ভালোবাসা দিয়ে বানাও নাই, এই জন্য তো আমার বিবাহ শাদী নাই। কথা কয় ফেরেশতাকে বিবাহ শাদী আছে, তোকে বিয়ের শাদী আছে কিন্তু তোকে বিয়ের শাদী গিয়ে একটু সামান্য কিছু হইলে বেটা কস আই লাভ ইউ। আরে কথা কয় না কেন? কয় কি কয় না? আর মানে ভিতরে প্রেম দেওয়া আছে। গরুর লোকে গরুর প্রেম আর ভালোবাসা আছে। বুঝি ঠেলা দিলে ভালোবাসা থাপড়ার মধ্যে। আরে গরু একটা মরে গেলে আর একটা সামনে কান্নাকাটি আছে নি? কি লেগে নাই? ভালোবাসা নাই। কথা কয় না? এই যে চলে গেছে দেশতে বাইগা নেতা নেত্রীরে কর্মীদেরকে রাইখা বাইগা গেছে গা, এরপর আপনি সুবহান আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমার নেত্রী তুমি হায়াত দারাজ করো। কথা কয় না? প্রেমের কারণে। কিসের কারণে? প্রেমের কারণে। খুব খেয়াল রাখবেন, যার সাথে যার প্রেম আর ভালোবাসা তার সাথে তার হাসি। আপনার নেত্রীর সাথে আপনার প্রেম আর ভালোবাসা, ইনশাআল্লাহ আপনার নেত্রীর সাথে আপনার হাসর হবে। নেত্রীও ভারত, আপনিও ভারত। নেত্রীও জাহান্নামে, আপনিও জাহান্নামে। আর যাদের সম্পর্ক উম্মতের উলামায়ে কেরাম আর আল্লাহ ওয়ালাদের সাথে, ইনশাআল্লাহ ওরাও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব। বুঝেন ওয়াজ? বুঝেন ওয়াজ? কে কে বুঝতেছেন? আপনারা দেখেন না, আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন, না হলে বুঝবেন না। আল্লাহ ভালোবাসা আমানত মানে আল্লাহ পাকের ইশক মুহাব্বত। মজার কথা কি, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما। মাশাআল্লাহ, শেষটাও তো পারছি। আমি মনে করছি আয়াত পারুম না, ঠেলার লগে বাইরে গেছে। আসমানে কয় আল্লাহ আমি মহব্বত বুঝি। আসমানের বউ আছে? গরুর বউ আছে নি? কি আছে? একটা আছে। এই জন্য গরু ছাগল হিংস্র প্রাণী জীবজন্তু এগুলার নসল বাপের সাথে না মায়ের সাথে। ওই যে ফান্ডায় গাভীর উপরে উঠছে, এতে জানে এটা যে এদের বাচ্চা। আর কথা কয় কোন সময় আদর করছে? কোন ফান্ডায় বাছুরের আদর করতে দেখছে? হ্যাঁ, কোন কুত্তির বাচ্চারা আদর করতে দেখছে? কোন ছাগল যেটা আডা এইটা বকরির বাচ্চারা আদর করতে দেখছেন? কোন রাতায় মুরগির বাচ্চারা আদর করতে দেখছেন? এই জন্য এদের নসল কি মায়ের থেকে না বাপের থেকে? কার থেকে? আর আমরা মানুষ যারা আলহামদুলিল্লাহ বাপও আদর করে বাচ্চারে, মায়ও আদর, নানাও আদর করে, নানিও আদর, দাদাও আদর করে, দাদিও আদর করে। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝছেন? কে বুঝছেন? আদরে দেখুন। আল্লাহু আকবার। খুব বুঝবেন, খুব বুঝবেন। তাহলে গরু ছাগল হিংস্র প্রাণী এদের কাছে আল্লাহর মহব্বতকে ধারণ করার ক্ষমতা নেই, কারণ এদের কাছে মহব্বত নেই। আসমানের কাছেও নাই, জমিনের কাছেও নাই, পাহাড় পর্বতের কাছেও নাই। ফেরেশতারা তো বুঝেই নেই।
দেখেন মহব্বতের প্রমাণ হলো দুই জিনিস। কয় জিনিস? মহব্বতের ঠেলায় চোখের পানি বাইরে, মহব্বতের ঠেলায় রক্ত বাইরে। বলেন, কথা কয় না? এই কি মহব্বতের ঠেলা কি বাইরে, আর মহব্বতের ঠেলা রক্ত বের। এটা আল্লাহর সাথে কইতে আছে। আমরা আবার কবেন কোনটা? আপনার বিবির সাথে মহব্বতের ঠেলা কি বাইরে, ওইখানেও রক্ত বাইরে। কথা কয় না? আপনি যে নুতফা যেটা বাইরে হয় সেটা বাইরে হওয়ার কারণে গোসল ফরজ, এইটা রক্তের নির্যাস। কথা কয় না? তাহলে শেষ কথা কি হলো? মহব্বতের ঠেলায় চোখের পানি বাইর হয়, মহব্বতের ঠেলায় রক্ত বাইর হয়। আসমানেরও রক্ত বাইর হয় না, চোখের পানি বাইর হয় না। জমিনেরও রক্ত বাইর হয় না, চোখের পানি বাইর হয় না। পাহাড় পর্বতেরও রক্ত বাইর হয় না, চোখের পানি বাইর হয় না। গরু ছাগলেরও রক্ত বাইর হয় না, মহব্বতে চোখের পানি বাইর হয় না। ফেরেশতাদেরও রক্ত বাইর হয় না, চোখের পানি বাইর হয় না। কত ফেরেশতা তাহাজ্জুদ গুয়াবিন চাষতে ইশরাক করে, কই চোখের পানি বাইর হয় না। যেই কারণে আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা কয় যে আল্লাহ আমরা এতে যথেষ্ট। আল্লাহ কয় আমি যথেষ্ট, তুমি চোখের পানি বাইর হয়। এই তোরা কাছে তোরা যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই তুমি চোখের পানি বাইরে। কথা কয় না? আমার চোখের পানিওয়ালা আশিকের দরকার, আমার রক্তওয়ালা আশিকের দরকার। কথা বুঝেন না আপনি? আমার চোখের পানিওয়ালা আশিকের দরকার, আমার রক্তওয়ালা আশিকের দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের মায়া লাগছে। 2013 সালে আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি। কথা কয় না কেন? 2013 সালে আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি। 2021-এ আমরা জেলখানায় বসে বসে চোখের পানি দিছি। 2024-এ আমাদের রক্ত গেছে, চোখের পানিও গেছে। আল্লাহ কয় এবারেই তো মুহাম্মদের বহির প্রকাশ ভালো করে হ্যাঁ ভাই ভালো করে প্রকাশ পাইছে। অতএব এই জালেমকে আর ক্ষমতায় থাকতে যাওয়া যায় না। ওয়াজানি বুঝছেন? হ্যাঁ বুঝছেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। আমিন বলেন। আমরা ওয়াজ শুনি না, শুনলে বুঝি না, বুঝলে ওই কথা। এটা আমরা ওয়াজ শুনি না, শুনলে বুঝি না, বুঝলে। তাহলে আমানতের অর্থ কি? প্রেম ভালোবাসা। কার? বলেন কার? আর কার? রাসূলের। আহিবুল্লাহ ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিবুল্লাহ লিমা ইয়াখযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন তোমরা আল্লাহকে ভালোবাসো যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান না, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেন, করবেন, করছেন, এই জন্য আল্লাহর মহব্বত করো। আর আমি রসুলকে মহব্বত করো যেহেতু আমি আল্লাহর রসুল, তোমরা আল্লাহর মহব্বত করো, এই খাতিরে আমারে করি। আর তোমরা আমার আহলে বাইত পরিবার পরিজনদেরকে ভালোবাসবে এই জন্য যেহেতু আমারে ভালোবাসো। কথা কি? বঙ্গবন্ধুরে ভালোবাসি দেখে হাসিনারে ভালোবাসতাম দেখে জয়েরে। কথা কয় না? সিরিয়ার কথা বলছি। জিয়াউর রহমানকে ভালোবাসতাম দেখে বেগম খালেদা জিয়ারে ভালোবাসতাম দেখে তারেকের। কথা কয়? মরুম পিসাবে ভালোবাসতেন দেখে পিসাবে সাওয়ারে, পিসাবের সাওয়ারে ভালোবাসতেন দেখে সাওয়ারে। কথা কয় না কেন? কথা এগুলো এভাবে না। আপনারা ইচ্ছে দিকে উল্টা বুঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে কথা বুঝাইবার চেষ্টা করতেছি। আল্লাহকে ভালোবাসে দেখে রসুলকে ভালোবাসে, রসুলকে ভালোবাসবে দেখে সাহাবায়ে কেরামকে ভালোবাসে, সাহাবায়ে কেরামকে ভালোবাসে দেখে তাবেঈনদেরকে ভালোবাসবে, তাবেঈনদেরকে ভালোবাসে দেখে সমস্ত ইমামদেরকে ভালোবাসে। যে সমস্ত টাউটার বাটফাররা ইমাম আযম আবু হানিফার বিরোধিতা করে, বুঝতে হবে তাবেঈনের মহব্বত তার তালে নাই। বুঝতে হবে সাহাবায়ে কেরামের দিলের মহব্বত
তার দিলে নাই, বুঝতে হবে রাসূলের মহব্বত তার দিলে নাই, বুঝতে হবে আল্লাহর মহব্বত তার দিলে নাই। ইসলামের শত্রুতা উলামায়ে কেরামের নেতৃত্বে জিতে পারে না, এটা রুসুলে পারে না। উলামায়ে কেরামের নেতৃত্বে চলবো আমরা একসাথে, এটা বানানো যায়? শুধু কেউ জয় বাংলা শিখছে স্যারটাকে লাগিয়ে দেবে, আমার মনে হয় লাভ দিয়া সব দিন উপরে মানে স্লোগান পাল্টাইলে আর উলামায়ে কেরামের নেতৃত্বে চলবো আমরা। আর দেখো নারায়ে তাকবীর, উলামায়ে কেরামের নেতৃত্বে নবীর পরে নবী নাই, হকের মুমিন সারা বিশ্বের মুক্তি উলামায়ে কেরাম যেখানে কুরআন সুন্নাহর মাহফিল যেখানে উলামায়ে কেরামের তাবলীগে যাবো আমরা একসাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উলামায়ে কেরামের তাবলীগে যাবো আমরা একসাথে। উলামায়ে কেরামের মহব্বত দামি জিনিস, বলেন দামি নি? এই জন্য যারা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু আল্লাহর মহব্বত নাই, স্থায়ী হয় না। কথা কয় না? মহব্বত যে আল্লাহরে করে রসুলে করে এতে রাত্রে ঘুমাইতে পারেন। আইয়ুব সাখতিয়ানি, আব্দুল ওয়াহিদ বিন জায়েদ, এগুলা বুখারী শরীফের রাবি। এরা এই দুইজনের হাতে একজন মুসলমান হয়েছে। এখন এশার নামাজের পরে কথা এটাই শেষ, এশার নামাজের পরে সবাই শুয়ে গেছে। ওই যে মুসলমান হয়েছে হে বললো কি, এ বললো ভাই তোরা যে ঘুমাছেন আল্লাহকে ঘুমাইনি। কয় না, কাইলে তাইলে যার সাথে মহব্বত আর ভালোবাসা উনি যদি না ঘুমায় তো ওনারা রাইকে আমরা ঘুমাবো কেন? এই কথার উপরে সারা জিন্দিগি সজাগ বেশি। মহব্বত দামি জিনিস। আল্লাহ আমাদেরকে মহব্বত নামক আমানতের কদর করার তৌফিক দান। আরো অনেক কথা আমি আর পারবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।